বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আমাদের সহযোগিতা তাদের জন্য অব্যাহত থাকবে, শুভকামনা অব্যাহত থাকবে। আমরা এভাবে যদি সংঘাত ফ্যাসাদ একে অপরের প্রতি দোষারোপ, মানুষ আমাদের প্রতি বিশ্বাসের মাত্রা কমে যাবে বলে বিশ্বাস করি। সব সংগঠনের একটি লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত 5 আগস্ট পরবর্তী সময়ে ছাত্র জনতার ঐক্যে যাতে ফাটল ধরাতে কোনো তৃতীয় পক্ষ আমরা এমন কোনো আচরণ করব না যে আচরণের জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে যায়। আজকে একটি নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশকে কেন্দ্র করে তাদের নিজেদের মধ্যেই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পক্ষ থেকে বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা খুবই অনাকাঙ্ক্ষিত এবং ছাত্র জনতার যে ঐক্য 5 আগস্ট পরবর্তী সময়ে সেই ঐক্যে ফাটল ধরার একটি প্রয়াস বলে মনে করি। আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আমি তাদের আহ্বান করব, তাদের যে গণতান্ত্রিক যে যাত্রা, সেই যাত্রায় আমি শুভকামনা করি, তাদের যাত্রা শুভ হোক, কিন্তু তারা যাতে কোনোভাবেই বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, ছাত্র জনতার মধ্যে যে ঐক্য আছে সেই ঐক্য যাতে কোনোভাবেই ফাটল না ধরে, তাদের সবাইকেই সকল পক্ষকেই সহনশীল আচরণ করা উচিত, পরমত সহিষ্ণু হওয়া উচিত। আমি আরও মনে করি শুধু নতুন দলের আত্মপ্রকাশকে কেন্দ্র করে আজকে যে ঘটনাটি ঘটেছে শুধু এটাই না, বর্তমান যে এক্সিস্টিং যে পুরানো দলগুলো আছে, আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ অপর যে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো আছে, সব সংগঠনের একটি লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত 5 আগস্ট পরবর্তী সময়ে ছাত্র জনতার ঐক্যে যাতে ফাটল ধরাতে কোনো তৃতীয় পক্ষ, বিশেষ করে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশের আনাচে কানাচে এখনও ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা যাতে কোনোভাবেই সুযোগ না পায় বাংলাদেশকে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে বাংলাদেশের গণতান্ত্রিক পন্থাকে ব্যাহত করতে। আমি এজন্য আবারও আহ্বান করব নতুন ছাত্র সংগঠনকে, তারা যাতে বাংলাদেশের বর্তমান যে পরিবেশ পরিস্থিতি আছে, যেহেতু তারা একটি ছাত্র সংগঠন হিসাবে নতুন করে আত্মপ্রকাশ ঘটেছে, তারা অবশ্যই সকলের প্রতি, সকলের মতের প্রতি, সকলের মতামতের প্রতি, সকলের বাক স্বাধীনতার প্রতি, সকলের রাজনৈতিক কার্যক্রমের প্রতি, সকলের সাংগঠনিক কার্যক্রমের প্রতি তারা সহিষ্ণু থাকবে এবং অবশ্যই গণতান্ত্রিক উপায়ে তারা সব কিছু মোকাবেলা করার শক্তি ও সাহস অর্জন করবে বলে আমি বিশ্বাস করি। আজকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে আর সামনের দিনে না ঘটে, এজন্য আমি তাদের যারা দায়িত্বে এসেছেন তাদেরকে এ ব্যাপারে সতর্ক থাকার জন্য বলবো এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আমাদের সহযোগিতা তাদের জন্য অব্যাহত থাকবে, শুভকামনা অব্যাহত থাকবে। আমরা মনে করি সবাই মিলে, সকল দল এবং সকল মতের মানুষ সবাই মিলে, গণতন্ত্রকামী মানুষ, গণতন্ত্রকামী ছাত্র সমাজ সবাইকে নিয়ে আমরা একটি বাংলাদেশকে বিশ্বের দরবারে উন্নত, উৎপাদনশীল এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বিনির্মাণ করতে চাই এবং সামনে বাংলাদেশ যাতে বিশ্বের একটি রোল মডেল হিসেবে সামনের দিকে অগ্রসর হয়, মানুষ যাতে বিশ্বাস করে, অপর গণতান্ত্রিক বিশ্ব যাতে মনে করে বাংলাদেশ প্রকৃত অর্থে একটি গণতান্ত্রিক দেশ। এজন্যই 5 আগস্ট পূর্ববর্তী সময় জুলাই আগস্টে ছাত্রদের আমাদের যে ভূমিকা ছিল, সে ভূমিকা যাতে আমাদের আচার আচরণের জন্য কোনোভাবেই নস্যাৎ হয়ে না যায়, আমি নতুন পুরাতন সব দলকে এজন্য আহ্বান করব, কোনোভাবেই যাতে আমাদের আচার আচরণ চালচলনের জন্য শিক্ষার পরিবেশ বিনষ্ট হয় এমন কাজ করা যাবে না। আমাদের আচার আচরণ চালচলনের জন্য সাধারণ প্রকৃত শিক্ষার্থীরা যাতে কোনোভাবেই ভীত সন্ত্রস্ত না হয়, আমাদের আচার আচরণ চালচলন তেমনই হওয়া উচিত যে আচার আচরণ চালচলনের জন্য উৎপাদনমুখী এবং গবেষণামুখী শিক্ষার যে চলমান প্রক্রিয়া, উন্নয়ন প্রক্রিয়া সেটা অব্যাহত থাকে। এদেশে আমরা নতুন পুরাতন সকল ধরনের ছাত্র সংগঠন আমরা এমন কোনো আচরণ করব না যে আচরণের জন্য 5 আগস্ট পরবর্তী সময়ে ছাত্র জনতার মধ্যে যে ঐক্যের সৃষ্টি হয়েছে সে ঐক্য বিনষ্ট হয়ে যায়। আমরা এমন কোনো আচরণ করব না যে আচরণের জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে যায়। সাধারণ মানুষ আমরা যারা ছাত্র রাজনীতি করি, যারা ছাত্র রাজনীতি করে না কিন্তু সামাজিক বা রাজনৈতিকভাবে সচেতন, তারা তো অবশ্যই একটু হলেও হতাশ হয়েছে, কারণ মানুষের যে চাওয়া পাওয়া, যে আশা আকাঙ্ক্ষার যে হাইপারটি ছিল সেটি আমরা আসলে প্রকৃত অর্থে দিতে পেরেছি কিনা, মানুষ আমাদের রাজনৈতিক কার্যকলাপ সঠিকভাবে গ্রহণ করেছে কিনা সেটাও তো গবেষণার বিষয়। তবে আজকের ঘটনা বলেন, কিছুদিন আগে মবকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার জন্য একটি পক্ষ নামে বেনামে
বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালিত করেছে, যা সাধারণ মানুষের মধ্যে সন্দেহের সৃষ্টি করেছে। এই সন্দেহের যাতে বেশি দূর না যায়, মানুষ যাতে আমাদের বিশ্বাসের জায়গায় নিয়ে যায়, মানুষ যাতে আমাদের আস্থায় মানুষকে যাতে আমরা আমাদের আচার আচরণ দিয়ে আস্থায় রাখতে পারি, অবশ্যই সেই কাজটি আমাদের করতে হবে। আমরা এভাবে যদি সংঘাত ফ্যাসাদ একে অপরের প্রতি দোষারোপ করতেই থাকে, তাহলে আমাদের প্রতি বিশ্বাসের মাত্রা কমে যাবে বলে বিশ্বাস করি। এজন্য আমি আবারও সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনকে আহ্বান করব, নতুন যে ছাত্র সংগঠনটি প্রতিষ্ঠা হয়েছে তাদেরকে আহ্বান করব, এমন কোনো আমরা আচার আচরণ করব না যাতে করে মানুষের বিশ্বাসেই উঠে যায় আমাদের উপর। দেশে বিশৃঙ্খল পরিস্থিতি থাকলে তাদের সুবিধা হয়। আপনি দেখুন ইদানিং চোর ডাকাত বাটপারি ছিনতাই এগুলো কিন্তু বেড়ে গেছে। তৃতীয় পক্ষ তো তারাই। দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি হলে এই পক্ষগুলো সবসময় সুবিধা পায়।